স্যার 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 কি এটা স্যার কত ভিতরে বইরা দিমু স্যার কম্প্রোমাইজ করেন স্যার তোর কম্প্রোমাইজ তুই টাকা তুই তোর দোকানে সিল মার মুখ স্যার স্যার ও স্যার আমার তোর মতের বহুত বাটপার ব্যবসায়ী আছে না স্যার বিশ্বাস করেন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে আবার কাস্টমারের ঠকায় স্যার আপনি ভিতরে চলেন বসেন স্যার কি খাবেন এই স্যারের জন্য চা আনো নাস্তা আনো ওই ইয়ে আছে না রাজা হাঁসের ডিম আছে না এনে রাখছি কইছি গরম করতে সুন্দর করে জেল আছে না ডিমের মধ্যে জেলটা লাগায় তোমার পশ্চাৎ দেশে টাস করে ভিতরে ভরে দিব কাস্টমার আসলে অরিজিনালটা দেখায়া কপিটা ধরায়া দেন কাজটা কি ঠিক করেন? তোমার না এত কিছু বুঝা লাভ নাই যাও সামনে যাও বেশি বাড়াবাড়ি করবা একবার দোকান থেকে বাইক করে দেবো ব্যবসা বুঝো যাও মানুষকে ঠকানো কিন্তু উচিত না। আবার কথা বলো এটা তো কপি মাল, অরিজিনাল মাল না। কত জানিছেন 500 টাকা। 500 টাকা 500 টাকা জানিছেন আবার অরিজিনাল মাল খুঁজেন মিয়া কপি মাল পাইছেন এটা তো আপনার কপাল হলো মিয়া এটা লেখা মেড ইন তাইওয়ান এটা লেখা মেড ইন চায়না বুঝলাম না ব্যাপারটা আরে দুইটা একই কোম্পানির মাল হয়তো একটা ভুল করছে। আপনি কি দাদারে আদা পড়া বুঝান ঠিক আছে ভাই ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ হ্যালো ভাই বেডটা কত নিছে ও ব্যাগ হ্যাঁ এই দোকান থেকে নিলাম 500 টাকা নিছে। 500 টাকা নিছে হ্যাঁ কমই নিছে নেন সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আইসেন আচ্ছা। ধন্যবাদ এই মেয়ে এদিকে এসো জি ভাইয়া কত বিক্রি করছো বেডটা 500 টাকা। কোনটা দিছো অরিজিনালটা দেখাইছি, কপিটা দিছি। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ যাও বেচা কেনা করো আয় হ্যালো ভাইয়া এই ফ্যানটার দাম কত? 1500 টাকা আচ্ছা ঠিক আছে প্যাকেট করে দেন। আপনারা সামনে যে বসেন দিতেছি আচ্ছা ওকে হাট এই মেয়ে এদিকে এসো ভাইয়া এই মালটা নিচে রাখো আর কপি মালটা দাও এটা যাও যাও ওই যে কাস্টমার সামনে বসতে যাও এই যে আপা আপনাদের ফ্যানটা। ঠিক আছে আবার আসবেন। জি আপু আসো। ভাইয়া এই যে টাকাটা। একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া, কি কথা আসলে আপনি ডিসপ্লে করে রাখছেন অরিজিনাল মাল আর কাস্টমার আসলে অরিজিনালটা দেখায়া কপিটা ধরায়া দেন কাজটা কি ঠিক করেন? তোমার না এত কিছু বুঝা লাভ নাই যাও সামনে যাও বেশি বাড়াবাড়ি করবা একবার দোকান থেকে বাইক করে দেবো ব্যবসা বুঝো যাও মানুষকে ঠকানো কিন্তু উচিত না। আবার কথা বলো যাও সামনে যাও হ্যাঁ এদিকে এসো এদিকে এসো আজকে এই ধরনের প্রশ্ন করছো ভবিষ্যতে কোনোদিন করবা একবার লাথিটা বের করে দেবো দোকান থেকে যাও মাঝে মধ্যে মন চায় থাপ্পড়ায় মুতাই দিই বিয়াদব কোথাকার এই মিয়া এটা কি মাল দিয়েছেন? চলেই না। আমাদের বাসার একজন আমাকে বলছে এটা তো কপি মাল, অরিজিনাল মাল না। কত জানিছেন 500 টাকা। 500 টাকা 500 টাকা জানিছেন আবার অরিজিনাল মাল খুঁজেন মিয়া কপি মাল পাইছেন এটা তো আপনার কপাল হলো মিয়া 500 টাকা পরে আইছে এই 500 টাকার মাল নেবেন জান বুঝলাম না কিছু। বেচার সময় আপনারাই তো বললেন এটা অরিজিনাল মাল। এই যে বুঝলাম না কিছু। এভাবে বাটপারি কেন করলেন? আমার টাকা ফেরত দেন। বেটা একবার থাপড়ায় মুতাই দুম বেটা জানতে বুঝলাম না আপনার ব্যবহার এমন কেন? ধরে দিয়েছেন কপি মাল আবার ঝাড়ি দিয়ে কথা বলতেছেন না? চুপি করলাম বেটা টাকাস কেমনে তুই টাকাস কে তুই জানোস কার দোকানে আইছিস বেটা হ্যাঁ 500 টাকা তারপরে তুই তো এরকম ব্যাট পেয়েছিস তোর কপালের ভাগ্য বেটা এই যে শোনেন, আপনি যেটাই হন না কেন ওইটা দেখার বিষয় আমার না। আমার টাকা দেন। টাকা দেন আমার ঘাম ঝরানো টাকা 500 টাকা দেন। তোর গাম জড়ানো টাকা আর আমাও কি বৃষ্টি পড়া মাল হ্যাঁ বৃষ্টিতে মাল বাইচে আইছে আর তোর মন করে ধরাই দিছি হ্যাঁ ফাজিল কোথাকার যাই মাল লয়ে যা যা বাইরে মাল নেবো না, টাকা দেন। কি কস মাল নেবো না, টাকা দেন।
তোর তো সাহস কম না? হ্যাঁ, সাহসে কিছুই দেখায়নি। আমি কিন্তু ওই যে ধুনছে না, হ্যাঁ তুই কি আমি কি সময় হলে টের পাবেন টাকা না তুই পাইলে? কি এ বেটা, তুই কি বুঝলাম না। কি তুই তুই কি লয়টা ল বাড়াবাড়ি করতেছেন, টাকা দেন। বাইরে দোকান তো বাইরে। টাকা না দিলে যাবো না। কি টাকা দেন, টাকা টাকা কি কথা পরে না মা? দেন টাকা দেন। এ বেটা, এটা কি তুই আমার দন্ত লিখছিস? হ্যাঁ, তুই আমার দন্ত লিখছিস? কি বল? বুঝলাম না। বাইরে এই যে বাটপাড়ির কিন্তু একটা সীমা আছে। তোর মেমো আছে? তুই মাল কিনছিস আমার দন্তে, মেমো আছে? এই দোকানের মেমো মেমো দিছে তোরে? মেমো আছে? আমি এই মাল বেশি নাই বেটা, বাইরে বাইরে কাঙ্গাল বুঝলাম। আচ্ছা, ফাউল কোথাকার। টাকাটা ফেরত দেন, এটা তো কফি মাল। তোমার 500 টাকা কফি মাল দিব না, তোমার কি দিব? শালার করে শালা, ফাউল কোথাকার। শালা তো আস্ত একটা বাটপার, হ্যাঁ? অরিজিনাল মালের কথা কয়ে কপি মাল ধরাই দিছে। এখন আবার কইতেছে এই মাল নাকি তার দোকানেরই না। শয়তান। এই যে ভাইয়া, এটার প্রাইস কত? আপা, এটা কিন্তু অরিজিনালটা, এটা কিন্তু কপি না। এটার দাম আছে 4500 টাকা। একটু কমায় ঠমায় রাখেন। আচ্ছা, আপনি 4200 টাকা দেন। যান, এটা অরিজিনালটা কিন্তু। 4000 টাকা রাখেন। 4000 টাকা আপা কম হয়ে যায় না, মানে আমার প্রফিট খুব কম হয় আপা, একবারে সামান্য হয়। আচ্ছা ঠিক আছে। এই যে নেন। আচ্ছা, আপনি সামনে যান, আমি প্যাকেট করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি দিন। ঠিক আছে। এই মেয়ে, এদিকে এসো। এটা নিচে রাখো, কপি মালটা দাও। নিচে রাখো, নিচে রাখো। যাও, বক্সের ভিতরে কপি মাল আছে, যাও দুধ দাও। এটার দাম কত ভাই? এটা 16500 টাকা ভাই। এগুলি তো আপনার 10,000 টাকা করে। ভাই 10,000 টাকা কপি মাল পাবেন, অরিজিনাল অরিজিনাল মাল পাবেন না ভাই। এটা একবারে অরিজিনাল, বাইরের থেকে প্যাকেটিং হয়ে আসছে, ফিটিং হয়ে আসছে বাইরের থেকে। কিন্তু এগুলি 10,000 করে বিক্রি করে। ওই যে বললাম না, কপি মাল পাবেন 10,000 না, আরো কমেও পাবেন। দেন, হইলে দিতে পারেন। না ভাই, হ্যালো, আচ্ছা আপনি 500 টাকা কম দেন। 10,000-ই। আচ্ছা বসেন। এই মেয়ে, এদিকে এসো। জি ভাইয়া। এই ডিসপ্লের মালটা ডিসপ্লেতে রাখো, বাইরে ভিতর থেকে একবার বক্সের ইনটেক একটা মাল দাও, যাও। এটা রাখেন, এটা রাখেন। আপনি বক্সটা নিয়ে আসেন। না, বক্সে ইনটেক মাল আছে, ওইটা আপনারে দিমু, এটা দিম না। সমস্যা নাই, আর এটা ময়লা হয়ে গেছে, ধুলাবালি পড়ছে। অসুবিধা নাই, আপনি নিয়ে আসেন এটা। তুমি এক কাজ করে নিয়ে যাও বাইরে, আমি এটা থাক। আর আপনার ভালোটা দিতেছি আমি। আপনি বুঝছি তো, আপনি ইনটেকটা নিয়ে আসেন। আপনার ওইটা দেই, এটা জায়গায় রাখি, আর কাস্টমার আসবে না। এটা সমস্যা নাই, এটা থাকলে অসুবিধা আছে, আপনি ইনটেক নিয়ে আসেন। আর আপনি দেখতেছেন না, এইটা দেখেন না, এই যে ময়লা কালো হয়ে গেছে গা। এটা আপনি নিয়ে যান, অসুবিধা না, আপনি ইনটেক নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তাই এটা পরিষ্কার করে বক্সে ঢুকে আপনারে দিই। আপনি নিয়ে আসেন। আচ্ছা, intake আপনি টা। এক কাজ করেন, সামনে যায় বসেন, আপনার এইটাই দিতেছে, যান। আপনি ইনটেকটা নিয়ে আসেন। আপনি সামনে বসেন, যান। সামনে বসবো কেন? সামনে বসার জায়গা আছে। আচ্ছা, আপনি এনেই বহেন, আমি এটা পরিষ্কার করে বক্সের মধ্যে আপনি বক্সে পরিষ্কার করা লাগবে না, আপনি ইনটেকটা নিয়ে আসেন। এই এটা অনেক ময়লা হয়ে গেছে না, দেখো না কিরকম, এটা ওনারে দিলে খারাপ দেখা যায়। আমি খাই তো এটাই নিব, কি করব? নিয়ে যাও সামনে নিয়ে আপনি ইনটেকটা নিয়ে আসেন, ইনটেক। হ্যাঁ, ইনটেক আপনার একবার ইনটেক বক্সেরটা দিব, আপনার সামনে খুলবো, তারপর আপনাকে দিব, দেখায় দিব। আপনি ওইটা নিয়ে আসেন না, ইনটেকটা আনেন, অসুবিধা কি? আরে এটা নিয়ে গেলে সুবিধা কি? আপনি তো ইনটেক দিতেছি আমি। আপনি ইনটেকটা নিয়ে আসেন। আরে আমি তো একই কথা বলতেছি, এটা নিয়ে যাই, আমি ইনটেকটা নিয়ে আসি। আচ্ছা, আমি এটা পরিষ্কার করে এটা বক্সে করে দিয়ে দিতেছি। আচ্ছা, এটা পরিষ্কার করে আনো, যাও। এটা নিয়ে যাও, পরিষ্কার করে আনো, যাও 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 যাও। এটা ময়লা হয়ে গেছে। আসেন। আপনি কই যাবেন? আমি তো গোডাউনে যাব। আচ্ছা, তুমি ইনটেক মালটা নিয়ে আসো, যাও। ঠিক আছে। এটা রাখেন, ইনটেকটা নিয়ে আসেন। যাও যাও, নিয়ে আসো ইনটেক, যাও। কাস্টমার সব সময় ভিতরেরটা চায়, ডিসপ্লের মাল আমরা ডিসপ্লেতে রাইখা দিই, কেউ নিতে চায় না ডিসপ্লের মাল। আর আপনি ডিসপ্লের মাল নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। এই যে ইনটেকটা। রাখেন, দেখতেছি। একবারে অরিজিনাল, বাইরের থেকে একবারে মনে করেন ইনটেক প্যাকেটই হয়ে আসছে এগুলো।
আমরা বের করে শুধু ডিসপ্লে দিই, আচ্ছা তাহলে সেম আপনি টু এটা সেম লয়ে মাল। যাইগা। যাও নিয়ে যাও এবার নিয়ে যাও। দাঁড়ান দাঁড়ান। যাও না, দাঁড়া রয়েছে কেন? দেই- যাও। আরে আপা এত অস্থির হয়েছেন কেন? জিনিস দেখ গেল, এটা এক জিনিস। আরে একই জিনিস, একই মাল, একই সাম- কোম্পানি। যেমন আপনি কিনতে আসছেন, আপনি এটা নিয়ে আসছেন, ডিসপ্লেটা ফাঁকা হয়েছে না? যাও যাও যাও। আপনার নাম কি? হুম? আপনার নাম কি? আমার নাম সৈয়দ আব্দুল কাসেম। আব্দুল কাসেম। আমার নাম কি? নাহিদ। তা আপনার নাম কাসেম, আমার নাম নাহিদ, দুইজন কি এক হইছে? না, এক হয় নাই, তারপর হ্যাঁ। এটা একই কোম্পানির একই জিনিস মাল। আচ্ছা, আপনি চুপচাপ বসে থাকেন, আমি দেখতেছি। এইটাও 33, ওইটাও 33। এটা হইলো 30 ওয়াট। আস্তে করে মালটা সরা, শালার কত চট, সব দিকে তাকাইতেছে, তাড়াতাড়ি সরা। বুঝলাম না, আপনি এটা এটা এনে রাখেন 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 এটা। আপনি এমন শুরু করছেন কে? আপনি ইনটেক মাল দিছে আর নইলো ডিসপ্লে মাল, ডিসপ্লেতে নিয়ে জিতাছি গা। হেও আপনি নিবার দিবেন না। আচ্ছা ভাই, আপনি কি মাল নিবেন? মাল নিবেন আপনি? মাল নিলে নেন, না নিলে রাখা যান, এত আতাতি করেন না। এই যাও, মাল নিয়ে যাও, যাও। আরে দাঁড়ান, বুঝলাম না। কি শুরু করছেন আপনি একবারে? এটা লেখা মেড ইন তাইওয়ান, এটা লেখা মেড ইন চায়না। বুঝলাম না ব্যাপারটা। আরে দুইটা একই কোম্পানির মাল, হয়তো একটা ভুল করছে। আপনি কি দাদারে আদা পড়া বুঝান? এটা লেখা আছে স্পষ্ট, এই যে এনান এনে আসেন, এটা কি লেখা? মেড ইন চায়না। আর এটা লেখা কি? এনে লেখা আছে, এই যে চোখ দিয়ে তাকায় দেন, এটা কি? মেড ইন তাইওয়ান। আরে এটা মনে হয় ঠিক লাগছে, এটা মনে হয় ভুল লাগছে। এটা তো আপনি কারণ আপনার কার্ড। আরে ভাই, আমার কাছে শুনুন, ওর সাথে কি কথা বলেন? জিনিস একই, একই কোম্পানির মাল। মনে করেন এখন এটা একই, এখন আপনি যেটা নেন সেটাই দিব। এটা নিবেন? আমি এটাই নিব। আচ্ছা, এটা এটা নিবেন ভালো কথা, এত পেছন কিনলি। এইটা রাখকে দেন। আচ্ছা তাই এটা প্যাকেট করে দিচ্ছি। এটা এক কাজ আপনি করো। প্যাকেট করা লাগবে না, আমি এমনি নিব। আরে বক্সার, আমরা মাল বেশি না। আমার বক্স লাগবে না, আমি এমনি নিব। বক্সার আপনি কি ভাই ফ্যান কিনতে আইছেন? না, আপনার সাথে মজা করতে আসছি। আমার মনে হয় মজা করতেছেন। কোনটা তাইওয়ান, কোনটা চায়না, কোনটা জাপান, কোনটা আমেরিকা, কোনটা থাইল্যান্ড, আপনি কি এই নিতেছেন? হ্যাঁ, আপনি কি লেখা কিনতেছেন না ফ্যান কিনতেছেন? বেশি কথা কন আপনি। আপনি বেশি কথা কন মিয়া। তাইলে তো এটা এই যে রাখেন, এটা আমি নিব। আচ্ছা নিন। এটার দাম কত? কোনটা? এটার দাম জানি কত? ওইটার দাম ওই যে আপনার 7,500 টাকা। আপনি এই যে এই জিনিসগুলো দেখেন, এই জিনিসগুলো অনেক সুন্দর, বুঝছেন? ওই যে এখানে তিনটা আছে, বুঝছেন? এই যে কাছে ডাক্তার। এটা কি দেখছেন? মাথার মধ্যে একটা বাড়ি দিব। কথা কম কম। এই মেয়ে, তুমি ফ্যানটা সামনে রাখো, ওই যে কাস্টমার আসছে, কাস্টমারদের দেখাইবা না। ছাড়েন, বুঝলাম না ভাই, আপনি টানাটানি করতেছেন কেন? এটা থাকে এনে। তো এইটা এখানে রাখিয়া লাভ আছে আমার মা? আমি এটাই নিব। আচ্ছা, আপনি নিবেন? এটা কি এটা পরিষ্কার করে দিতে দেন? আপনার পরিষ্কার করা লাগবে না, আমি বাসা নিয়ে পরিষ্কার করব। বুঝলাম না। কি এমন কাস্টমার, এমন জব কাস্টমার জীবনও দেখিনি আমি। আচ্ছা, এটা কত কইছেন? 7,500। এটি তো 6,000 টাকা করে বেচেন। হ্যাঁ, 6,000 টাকা করে কপি মাল পাইবেন। আচ্ছা দেন, এটা দেন, এর ভিতর থেকে দাও। আমি ভিতরে। এটাই নিব। এটা বেশ হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। এটা এখন ডিসপ্লে রাখছি, বেটি টাকা দিয়ে গেছে, কইছে এটা রাইখা দেন, ওই অন্যটা বেচবেন। টাকা দিয়ে জিনিস নিতেছি, এটাই নিব। এটা বেচা হয়ে গেছে গা, তো আপনার ইনটেক মাল দিমু। চুপ থাকেন। ভাই, এই সাইজটা বেচবো না, এইটার ভিতরে এই সাইজ বেচবো না আমি। বেচা হয়ে গেছে না, বেচবেন না। আপনি না বেচলো আমি নিব। এই যে আপা, চুপচাপ দাঁড়ায় থাকেন। এই যে আপনার মেড ইন চায়না, সরান এনতে। আবার ওটা হাত দেন। না হাত দেই না, দেখতেছি। এই এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, ওটা রাখো, এদিকে এসো। তুমি নগদে ওটা ফিটিং করে লাও, ওটা ফিটিং করে এটা সরাই লাও। কেমনে ফিটিং করব? এই যে না এটা দেখা দিতেছি কোন জায়গা কোন। আপনি এখানে রাখেন। আচ্ছা এনে দেখ। আর মাল চেক করবো না? আপনি চেক করা লাগবে না। আরে বাসায় নিয়ে এরপরে মনে করেন কইবেন নষ্ট, আমার ভালো জিনিসটা নষ্ট করে লইবেন আপনি। নষ্ট হইলে ফালাই দিব, আনবো না। বুঝলাম না কি শুরু করছেন। আবার এটা হাত দেন। বুঝলাম না, এটা হাত দিতেছে। আরে ভালো মালটা দেখে আপনার ভিতর থেকে, এটা তো বাসা হয়ে গেছে। আপনি আমার ভিতর থেকে দেওয়ার দরকার নেই, আমি এইটাই নিব। আর এটা বিক্রি এই হয়েছে। যে এই যে হ্যালো আপা, ছাড়েন, ফাউল মহিলা। এদিকে এসো, এদিকে এসো।
ডবল ডবল কবি। যদি আমি মনে কর যে যদি মনে হয় 5,000 সেটা কবি 12,000। যা আপনি তো ফ্যানের দাম কমায় কইছেন। চুপ কর শুনবো দাম ওইটি উঠাইতে হবে। যা শুনেন, এটা রেট কত? আমি কই দেখি। এটা রেট কত? কোনটা এটা? এটা রেট 5,500 টাকা। এটা অরিজিনাল। মানে কত? ওই যে কইছে 5,500 টাকা, এটা 1 নাম্বারটা। এই যেখানে লেখা আছে 3,550 টাকা। আরে এটা ভুল, এটা তো এখনকার না, এখনকার মালের যে রেট ওই অনুযায়ী আমরা রেট লিখছি। এটা হলো আগের রেট লেখা। ক্রিকেট খেলছেন কোনোদিন আপা? খেলছি ছোটবেলায়। ভলিবল খেলছেন? আমি আবার ভালো ভলিবল খেলতে পারি। ঠিক আছে, এটা থাক। এই যে হাত দেবেন না মালে। আচ্ছা ঠিক আছে। আপনি কিছু করা লাগবে না, আমি এমনি খোলা নিব। আপনি চুপচাপ বয়ে থাকেন। সামনেতে মালটা চেঞ্জ করে লা। চেঞ্জ কর। এই তোমরা কি বোকা? কাস্টমার ইনটেক প্যাকেট এটা চায়, তোমরা মনে করো প্যাকেট ছাড়াই দিয়ে দাও। এটা রাখো ভাই রাতে নিয়া, এটা নাও। এই যে ধরবেন না কিছু। বুঝলাম না কি দেখে আজকে দোকান খুলছিলেন এমন জট কাস্টমার ঢুকছে। আপনি এখন সামনে না কি লিগা? এটার দাম কত? এটা 16,000। এই যে লেখা আছে 1375 এটা টাকা। ভুল লেখা। ঠিক আছে, এটা নিব 1375। এর কাছে মালই বেশি না। ওই দোকান ক্লোজ করে এলামু আর মালটা বেশ না জানগা জান। 1375 না, 1375 যোগ 3550 যোগ 7,200 যোগ 10,000। ঠিক আছে, 22,000 টাকা দিতেছি। এই এদিকে আয়। মাল বেচবো না। হ্যাঁ, দোকান বন্ধ। মাল বেচবেন না? না, দোকানে বন্ধ করার টাইম হয়ে গেছে গা। মাল বেচবো না। আপনি একটু এই সেটে দাও। এই দোকান লাগাও, দোকান ঝাড়ু দাও দোকান লাগাও। আমি হিসাব ক্লোজ করে লাইছি। মাল বেচবেন না? না, হিসাব ক্লোজ হয়ে গেছে, মাল বেচবো না। ওই কি কারণে বেচবেন না? হিসাব ক্লোজ করে লাইছি। হিসাব ক্লোজ করে আমার লাইছেন? দোকানের সিস্টেম হিসাব ক্লোজ করে। গায়ের দেন কেন? আমি কে সিনস? পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো, পিবিআই। স্যার আপনি আমার দোকানে স্যার। তুমি দোকানের মধ্যে ডিসপ্লে লাগায় রাখছো অরিজিনাল মাল। হ্যাঁ, কাস্টমারে দাও কফি মাল। তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে। স্যার এগুলো মিথ্যা কথা স্যার। মিথ্যা কথা? জি স্যার। আমি ফ্যান কিনছি, তুমি ফ্যানটারে এনতে সরানোর জন্য, কফি মাল ধরাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছো। না স্যার আসলে সবাই তুমি ব্যবসা করতে পারবে না তো? বক্সের থেকে তুমি মানুষের ঠকাও। ভালো মাল দিতে চাই। বহুত কাস্টমার এই যে প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে কমপ্লেন করছে। এই এই মেয়ে এগুলো প্যাকেট করে দাও। ভোক্তা অধিদপ্তর থেকে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। স্যার কি বলেন এগুলা? হ্যাঁ তুমি কাস্টমারের কাছে মাল দেও অরিজিনালটা, কাস্টমারে দেওয়া হইলো ডুপ্লিকেট মাল। মিথ্যা কথা স্যার। মিথ্যা কথা। 100 মানুষ তো আর মিথ্যা কথা কয় না। স্যার সবাই মানে আমার শত্রু বেড়ে গেছে স্যার। তোমার এখান থেকে যতগুলি লোক প্রোডাক্ট নিছে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে ডুপ্লিকেট, জিনজিরা বানায়। না স্যার আসলে তুমি ওই কফি মালটাই তুমি কাস্টমারে আস্তে করে ধরাই দিতে। না স্যার হয়েছে কি এই এলাকায় তো অনেক ব্যবসা গেছে, আমার ব্যবসাটা আমার বেচা কেনা খুব ভালো তো স্যার, সবার চোখ লেগে গেছে স্যার। চোখ এই জন্য স্যার সবাই আপনার কাছে যে এই কমপ্লেইন মিথ্যা স্যার, এগুলো মিথ্যা মামলা করছে আমার নামে। আমরা ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন কইরা আমরা সব খোঁজ খবর নিছি, প্রোডাক্টের কোয়ালিটি দেখছি। তুমি একেবারে নিম্নমানের কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমারে ধরায় দাও। আর কাস্টমারে তুমি এখানে যখন আসে তুমি বলো যে আপনার সামনে বসেন, আপনার প্রোডাক্টটা প্যাকেট করে দিতেছি, এর মধ্যে তুমি আস্তে করে সিস্টেম করে বলো। না স্যার চলো আসলে না স্যার। স্যার ব্যাগ দাও। স্যার 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 কি এটা? স্যার স্যার কত ভিত্তি বইরে দিমু? স্যার কম্প্রোমাইজ করেন স্যার। তোর কম্প্রোমাইজ? তুই টাকা তুই তোর দোকানে ছিল মার মুখ। স্যার স্যার এটা ও স্যার আমার তো ব্যবসা। তোর মতের বহুত বাটপার ব্যবসায়ী আছে, না স্যার বিশ্বাস করেন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে আবার কাস্টমারের ঠকায়। স্যার, আপনি ভিতরে চলেন বসেন স্যার। কি খাবেন? এই স্যারের জন্য চা আনো নাস্তা আনো। ওই ইয়ে আছে না, রাজা হাঁসের ডিম আছে না, এনে রাখছি, কইছি গরম করতে।
সুন্দর করে জেল আছে না, ডিমের মধ্যে জেলটা লাগায় তোমার পশ্চাৎ দেশে টাস করে ভিতরে ভরে দিব। ওঠা। স্যার এই কাজটা করেন না স্যার। একটা কথা আছে, 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। স্যার আমার শারীরিক প্রবলেম আছে। তুই কি উঠবি? আমি আপনারা আগেই না করছিলাম ভাইয়া, আপনি আমার কথা শুনেন নাই কা? দেখছেন 10 দিন চুরি করবেন, একদিন ঠিকই না ধরা পড়বে। উঠ, স্যার এই কাজটা তুই উঠবি। ভদ্রভাবে কইতেছে উঠ। স্যার। কাস্টমার ঠকায় যারা, এরা বেশি দিন ব্যবসা করতে পারে না। স্যার স্যার বেশি খাইতে চাইছো, স্যার মাল দেখাইছে আমার তাইওয়ান, লয়ে আইছে চায়না করে, হইছে চায়না। স্যার এবারের মতো আমি আর করবো না কোনোদিন স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। তোরে স্যার মাফ করে দেন, আর করবো না কোনোদিন তোরে এমন বাড়াম দিমুরে, তুই মনে কর যে জীবনে লাগে একবারে পুঙ্গ হয়ে যাবি গে। সর। স্যার। স্যার আর করবো না কোনোদিন। তুমি দোকানটা দেখো, আমি আসতেছি। আপনার মতো আমি মামলা খাওয়ালে আমি যাই এখন।